হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লারে। আসার পরে আমার চুলগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছে। এখন মনির ভাবি নিজের হাতে আমার চুলে মেডিসিন লাগাচ্ছে। আর আপনারা কারা কারা এই মনির ভাবিকে চিনেন অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। উনি কিন্তু এই পার্লারের মালিক। আর আমি যখনই আসি না কেন মনির ভাবির পার্লারে, উনি কিন্তু নিজে হাতে আমার চুলের যত্ন সহকারে আমার চুলের কাজ করে। এখন আমার চুলে যে মেডিসিনটা লাগিয়ে দিয়েছে, এটা 30 মিনিট রাখতে হবে, তারপর আমার চুলগুলো ওয়াশ করে নিবে। আমি আজকে সকাল সকাল মনির ভাবির পার্লারে এসে পড়ি ঠিক সকাল 10টায়। আর আজকে এত পরিমাণ ঠান্ডা, বাইরে একদমই রোদ নেই। আর আমার তো ঠান্ডার অনেক সমস্যা, তাই মনির ভাবি বলেছে আমার চুলগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার জন্য। তাই এই আপুটা আমার চুলগুলো হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে দিয়েছে। আর যে মেডিসিনটা দিয়েছে, এই মেডিসিন দেওয়ার পরে কিন্তু একটু গরম পানি দিয়ে চুলটা ওয়াশ করতে হয়। আমার চুলগুলো ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন আমি চলে আসলাম হেয়ার ড্রাই করব। আর এসে দেখি মনির ভাবি এখানে আরেকটা আপুর মাথায় মেডিসিন লাগাচ্ছে বসে বসে। আর এই আপুটি আসলো কুমিল্লা থেকে, উনিও চুল ক্যারোটিং করবে। আর এখানে তিনজনে মিলে আমার চুলগুলো শুকাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হেয়ার ড্রাই। আর হেয়ার ড্রাইয়ের গরম এত পরিমাণ যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আপনারা যারা ক্যারোটিং বা রিবন্ডিং করেছেন তারাই জানেন, ক্যারোটিং করেন বা রিবন্ডিং করেন, এটা কিন্তু অনেক কষ্ট। আমার মনে হচ্ছে যে 3টা হেয়ার ড্রাইয়ের গরম হিট সম্পূর্ণ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এটা হলো পুরাটা ওনার পার্লার। এখানে এই যে এখন দেখবেন আমাদের মনির ভাবির ড্যান্স, উনি এখন এখানে ড্যান্স করবে। এই যে দেখতে পাচ্ছেন নাচানাচি করছে। তবে উনি যাই হোক না কেন, লোকটা কিন্তু অনেক ভালো। আমার চুলগুলো ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর পরে এই হলো আমার চুলের অরিজিনাল রূপ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার চুলগুলো আয়রন করবে। আয়রন করার জন্য অন্য একটা রুমে আমি চলে আসলাম। আর মনির ভাবির পার্লার কিন্তু বিশাল বড়। ওনার পার্লার আমি পুরাটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে তো সব মেয়েরা, কারণ দেখানো নিষেধ। দেখা যায় এখানে এক একজন এক এক ভাবে থাকে। তো এখানে যারা আমার চুলগুলো আয়রন করছে, এখানে 6 জন মিলে আমার চুল আয়রন করছে, কারণ 1-2 জন আয়রন করা যাবে না। আর 6 জন মিলে আমার চুলগুলো আয়রন করতে করতে আমার মাথায় ব্যথা উঠিয়ে দিয়েছে। আয়রন করার সময় মাথায় ব্যথা একদমই উঠে যায়। আপনারা খুব ভালো করে জানবেন যারা চুল রিবন্ডিং বা ক্যারোটিং করেছেন। এখন 1 ঘন্টা আয়রন করার পরে আমার চুলে আবারও মেডিসিন লাগাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো 2 নাম্বার মেডিসিন। এটা লাগানোর পরে আমাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। 30 মিনিট অপেক্ষা করার পরে আমার চুলগুলো আবারও ওয়াশ করবে। আজকে আমি এত পরিমাণ আমার ঠান্ডা লাগছে, আজকে বাইরে একদমই রোদ নেই আর খুব ঠান্ডা লাগছে। এজন্যই আমাকে হালকা গরম কুসুম পানি দিয়ে চুল খালি বারবার ওয়াশ করা হচ্ছে। আর আমি কিন্তু চুল এই সময় ক্যারোটিং করতাম না। আমার চুল এত পরিমাণ পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, যার জন্য আমি চলে আসলাম মনির ভাবির পার্লারে। তো এই তো এখানে আসলে আমার চুলগুলো অনেক সুন্দর করে ওনারা ক্যারোটিং করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এখন চুলগুলো ওয়াশ করার পরে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিয়েছে। এখন মনির ভাবি এখানে লাইভ করছে আর সবার সাথে আমাকে পরিচয় করে দিচ্ছে। এখানে একটা আন্টি আছে, ওনারা আজকে প্রায় 5 জন নাকি 6 জন এখানে ওনারা বিয়ের সাজতে আসলো, সবাইকে সাজিয়ে দিল। এই তো ভিডিও করার পরে এখন আমার চুলগুলো কেটে দিবে। আমার চুল এত পরিমাণ ফেটে গিয়েছে, মানে অনেক চুল ফেটে গিয়েছে, এজন্য আমার চুল নষ্ট হয়ে গিয়েছে। এজন্য মনির ভাবি নিজের হাতে আমার চুল যত্ন সহকারে আজকে ক্যারোটিং করেছে। আর আমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আরেকবারও আসলাম ওনার পার্লারে 2021 সালে, তখনও উনি নিজের হাতে আমার চুল স্ট্রেট করে দিয়েছে, এখনো আবার দিয়েছেন। তো আপনারা যারা যারা আসতে চান, ওনার পার্লারের অ্যাড্রেস হলো গুলশান নতুন বাজার, নুরের চালা বাজার, ঢাকা। অবশ্যই আপনারা চলে আসবেন। আর ওনার এখানে একদমই রিজনেবল প্রাইসে চুল স্ট্রেট ক্যারোটিং করা হয় 2500 থেকে 3000 টাকা। তো উনি কিন্তু খুব ভালো মানুষ, আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, উনি কিন্তু অনেক ভালো কাজ করায়। আপনারা অবশ্যই চলে আসবেন। কিন্তু লোকটা অনেক ভালো, আমার খুব পছন্দের একজন মানুষ। তাই আমি বনশ্রী থেকে আমি গুলশান চলে যাই ওনার পার্লারে, কারণ ওনার আসলে কথাবার্তা আমার কাছে ভালো লাগছে। না হলে আমাদের বনশ্রীতে অনেক পার্লার আছে, আমি ওনার কাছে কেন যাই, ভালোবাসার টানে চলে যায়। হ্যাঁ, মানুষের ভালোবাসা হলো সব থেকে বেশি। তো উনি আমাকে ছোট বোনের মতো অনেক অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। এই যে দেখেন, বারবার শুধু আমার ভিডিও নিচ্ছে, আমাকে শুধু লাইভে দেখাচ্ছে। আমার চুলগুলো দেখে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই জানাবেন। আমার চুল কিন্তু ক্যারোটিং করা অনেক বেশি সুন্দর হয়েছে। এর আগের বার আমি চুল রিবন্ডিং করেছি, এখন আমার চুল ক্যারোটিং করে দিয়েছে, তবে চুলগুলো অনেক সুন্দর হয়েছে। এখন চুলে আবারও একটু আয়রন করে দিচ্ছে আমার চুলগুলো, কারণ
ওয়াশ করার পর আর আয়রন করা হয়নি, এখন আরেকবার আয়রন করে দিচ্ছে ভালো করে চুলগুলো, কারণ আয়রন না করলে কিন্তু হবে না। তো এই তো আয়রন করার পরে আমার চুলের ফাইনাল লুক দেখতে পারবেন আপনারা। তো আমার চুলগুলো ক্যারোটিং করা কেমন হলো অবশ্যই জানাবেন। এখন আমার এখানে আমি কান ফুটা করব, তাই মনির আপু আমাকে কান ফুটো করে দিচ্ছে, কারণ কান ফুটো করলে আমার অনেক ভয় লাগে। আর আমার কান ফুটো করা আছে, আমার দুইটা কান বন্ধ হয়ে গিয়েছে, তাই মনির ভাবি বলেছে আমি তোমাকে ফুটো করে দিচ্ছি। আর এত পরিমাণ ব্যথা মানে বলে বুঝাতে পারবো না। আর এখন তো শীতের সময়, আর এই সময় তো কান ফুটা করলে আরো বেশি ব্যথা হয়, খুব সহজে শুকায় না আমি জানি, কিন্তু আমার তো বারবার যাওয়া হয় না, ওনার পার্লারে অনেক দূর, তাই আমি ফুটো করে চলে আসলাম। এই তো এখন আমার সম্পূর্ণ কাজ শেষ। আর ফুটো করার পরে বলতেছে যে তোমার ব্যথা কেমন অনুভব হচ্ছে, আমি বলতেছি আমার তো অনেক ব্যথা করছে কান। এই তো এখন আমি চলে যাব, ওনার এখানে অনেক মজা করলাম, সবাই মিলে অনেক আনন্দ করলাম, ভালো লাগলো। তো এখন ভাইয়ার সাথে আর আপুর সাথে বিদায় নিয়ে চলে যাব। আর এই তো ওনার পার্লারে আপনারা সবাই চলে আসবেন যদি কেউ আসতে চান, তবে উনি খুব ভালো কাজ করায় এটাই। আর আমার চুলের ক্যারোটিংটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। আর মনির বাবির পার্লার থেকে বিদায় নিলাম, এই তো বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে বললো আরো 3 দিন পরে যাওয়ার জন্য, আমার চুলের স্পা করতে হবে। আর ওনার এখানে অনেক দূর, মানে রাস্তাটা অনেক ভাঙা, আসার সময় আমি এখানে বড়ই দেখলাম, আর বড়ই তো আমার খুব পছন্দ, বড়ের মধ্যে গাছ লাগিয়ে রাখছে, মানে আলাদা একটা গাছের ডাল লাগিয়ে রাখছে আর কি, তাই আমি এখান থেকে 50 টাকার বড়ে নিয়ে নিলাম। আজকে আমি এখানে একাই আসলাম আমার বেবিদেরকে রেখে, ছোট বেবি নিয়ে এত দূর আসা যায় না, তাই আমি আমার বড় ছেলেকে নিয়ে চলে আসলাম। এখন চলে যাব বাসায়। তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট অপশনে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।